প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, সোয়াইব সাদিয়া নার্সারি, সুগন্ধি, সেনহাটি, দিঘলিয়া, খুলনা, অর্থাৎ এই নার্সারিটি অত্যন্ত সুন্দর। আমি এর আগে কয়েকবারের ভিতরে এসেছি, তো আসলে ভিডিও করে দেখানো হয় নাই বা সুযোগ হয় নাই। তো আজকে আমি ভিডিও করে দেখাচ্ছি। এই নার্সারিটি হচ্ছে, এখানে আসতে হলে আপনাদেরকে নগরঘাট পার হয়ে বা দৌলতপুর পার হয়ে যে কোনো দিক থেকে আসতে পারবেন। এটি হচ্ছে সুগন্ধি এরিয়ার মধ্যে, সেনাটি, দিঘলিয়া। তো হ্যাঁ, এদিক থেকে শুরু করি বন্ধুরা। আমি যে নার্সারিটি আপনাদের দেখাচ্ছি, এর আগেও আমি কয়েকবার এসেছি, আসলে ভিডিও করে দেখানো হয় না। এই নার্সারিটি অত্যন্ত সুন্দর। হ্যাঁ বলিছি ভাই, এই নার্সারিটিতে আমি সামনের এই দিক থেকে, বাম দিক থেকে শুরু করি। দেখেন, অত্যন্ত চমৎকার মানের বকুল গাছ, ফুল গাছ। সব গাছের নামও আমি ঠিক জানি না। এই দেখেন, এটা কি মালটা? হ্যাঁ, না কমলা লেবু, চায়না কমলা লেবু। এই যে কলব দেখতে পাচ্ছেন, সুলভ মূল্যে মানসম্মত চারা এই নার্সারিটিতে পাবেন। এই গাছটি বেশি বড় নয়, অত্যাধিক পরিমাণে লেবু ধরেছে। আপনারা দেখতে পাচ্ছেন গাছটিতে, দেখার মতো দর্শনীয় লেবু গাছটি। এখানে যে গাছগুলি আছে, আমি এর আগে কয়েকবার এই মালিক সহ কয়েকবার কথা বলেছি। তারা সবসময় বলেছে অত্যন্ত মানসম্মত চারা আমাদের এই নার্সারিতে পাওয়া যায়। আপনারা যখন আসবেন সুলভ মূল্যে এই নার্সারিতে মানসম্মত চারা পাবেন। এই দেখেন, মেরিগোল্ড, গাঁদা, অর্থাৎ গাঁদা ফুল যেটাকে বলে, আমাদের খুলনার ভাষায় গেন্দা ফুল বলে। গেন্দা ফুলের চারা দেখতে পাচ্ছেন, সহ বিভিন্ন রকমের ফুলের চারা। এত কিছু কিভাবে আমি একটা ভিডিওতে দেখাবো সেটাই বুঝতে পারছি না। তো দেখেন, পেঁপে গাছ, এতটুকু একটা গাছে এক মুঠ চমৎকার সাইজের কিছু পেঁপে হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন গাছটিতে অনেক বড় বড় কিছু পেঁপে ধরেছে। এই একটি গাছ দেখেন, আসলে গাছগুলো কিন্তু বেশি বড় নয়, কিন্তু পেঁপেগুলাকে অনেক বড় বড়। তেজপাতা দেখতে পাচ্ছেন, বিভিন্ন যে টমেটোর চারা, গোলাপের চারা, আমের চারা। আসলে নার্সারিটা বেশ বড় এবং মানসম্মত অনেক চারা আছে। এত কিছু দেখানো সম্ভব নয়, তবুও আপনাদের যতটুকু সম্ভব দেখাচ্ছি। এই যে বিভিন্ন প্রকার ফল ফুলের চারা দিয়ে পরিপূর্ণ নার্সারিটি। এই নার্সারিতে আপনারা সুলভ মূল্যে চারা পাবেন। এখানে কিভাবে আসতে হবে, এটি সুগন্ধি, সেনাটি, দিঘলিয়া। অর্থাৎ যদি কেউ নগরঘাট পার হন, নগরঘাট পার হয়ে উপজেলার পাশ দিয়ে ভ্যান যোগে বা ইজি বাইক যোগে যে যেভাবে আসেন আসতে পারবেন। সকলে চেনে এই এরিয়াটি। আবার যদি কেউ দৌলতপুর পার হয়ে সেনাটি দিয়ে আসতে চান, তাও আসতে পারবেন। এসে এই নার্সারি থেকে মানসম্মত চারা সুলভ মূল্যে পাওয়া যায়। আমি আগে একবারে এনাদের সাথে কথা বলছিলাম, তখন এনারা বলছিল যে আপনারা এই নার্সারি থেকে গ্যারান্টি সহকারে যে চারার কথা আমরা বলে দেবো সেই চারা হবে, সেই চারা পাবেন। আসলে গ্যারান্টি সহকারে চারা পাওয়া বর্তমানে খুব কঠিন। তো এখানে অনেক সুন্দর সুন্দর চারা আছে। বৃষ্টির সময় আমি যখন আসছিলাম তখন একেবারে পরিপূর্ণ সবুজে সমারোহ ছিল। এখন আরও কিছু বেশ চারা বিক্রি হয়ে গেছে এবং চারার সংখ্যা কমে গেছে। তো আসলে বন্ধুরা, এখান থেকে যদি কেউ চারা সংগ্রহ করতে চান, এসে চারা কিনে নিতে পারেন। অনেক ভালো মানের চারা সুলভ মূল্যে পাওয়া যায়। প্রচুর পরিমাণে গাছপালা আপনারা দেখতে পাচ্ছেন, অর্থাৎ চারা দেখতে পাচ্ছেন। এ দেখেন, কিছু অ্যালোভেরার চারা, লিচু গাছ, এই হচ্ছে লেবু গাছ, অর্থাৎ আমাদের যেটাকে কাগজি লেবু আমরা বলে থাকি, অর্থাৎ খাবার ভাতের সাথে যে লেবুগুলো আমরা খেয়ে থাকি। দেখেন, কদবেল গাছ। আসলে কত গাছ দেখাবো আমি সেটাই বুঝতে পারছি না। আম গাছ দেখতে পাচ্ছেন, আমি যখন আসছিলাম তখন আম ছিল গাছে পরিপূর্ণ, দেখতে অত্যন্ত চমৎকার লাগছিল। সেদিন অবশ্য আমি ভিডিওটি করতে পারি নাই, ভাবছিলাম যে যাওয়ার সময় করে নিয়ে যাব, কিন্তু হঠাৎ করে ব্যস্ততার কারণে করতে পারি নাই। দেখেন সবেদা গাছ, সবেদা গাছে সবেদা ধরেছে। এ দেখেন, জামরুল গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ সহ বিভিন্ন প্রকার ফল ও ফুলের গাছ এই নার্সারিতে এসে আপনারা সুলভ মূল্যে কিনতে পারবেন। তো বন্ধুরা, একটি ভিডিওতে আসলে এত কিছু দেখানো সম্ভব না। ভিডিওটি প্রায় 5 মিনিট হয়ে গেছে। তো আমি আর এই ভিডিওটি দীর্ঘ করব না। আমার এই ভিডিওটি কেমন লাগলো সেটা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আসসালামু আলাইকুম।